আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আমরা আজকে 4.3 থেকে 39 নাম্বার যে ম্যাথটা আছে, এটা একটা ক্রিয়েটিভ টাইপের ম্যাথ। এটা আমরা আজকে সলভ করব ইনশাআল্লাহ। ওকে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কি বলা আছে? ইফ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো, এখানে যে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু আমাদের সিঙ্গেল টার্মের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে? হ্যাঁ, তো এদেরকে বলা হয় মোনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে? যদি আমাদের একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে একটা সিঙ্গেল টার্ম থাকে তো সেটাকে আমরা বলি মোনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ডাবল টার্ম থাকলে বাইনোমিয়াল, তারপর হচ্ছে তিনটা টার্ম থাকলে ট্রাইনোমিয়াল, এন্ড যদি মোর দেন 3 টার্মস থাকে সেক্ষেত্রে আমরা বলি পলিনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মোনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই তিনটা এক্সপ্রেশন থেকে আমাদের এখানে কোশ্চেন গুলো দেখো। খুবই সহজ কোশ্চেন, খুবই একদম বাচ্চাদের কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ বি স্কয়ার? হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ বি স্কয়ার? তাহলে আমরা এখানে কি লিখবো? দা নিউমেরিক্যাল ও হচ্ছে কোএফিসিয়েন্ট অফ বি স্কয়ার ইজ 1। কেন 1 বলো তো? কারণ হচ্ছে দেখো, এই যে বি স্কয়ারের সামনে কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নেই। ঠিক আছে? কোনো নাম্বার নেই বা অন্য কোনো কিছুই নেই। তো বি স্কয়ারের কোএফিসিয়েন্ট আমাদের জিজ্ঞেস করা হয়েছে। বি স্কয়ারের সামনে যেহেতু কিছুই নেই তাহলে এটা হচ্ছে ইমপ্লাইড কোএফিসিয়েন্ট 1। ঠিক আছে? এই যেমন ধরো তোমাদের জিজ্ঞেস করলাম বলো তো এক্স এর কোএফিসিয়েন্ট কত? এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 1, যেহেতু এর সামনে কোনো কিছু নেই। তাহলে কোএফিসিয়েন্ট মানে কি বলতো? কোএফিসিয়েন্ট মানে হচ্ছে একটা নাম্বার যেটা তার কি বেসকে বা সরি ভেরিয়েবলকে মাল্টিপ্লাই করে। তাহলে বি স্কয়ারকে 1 মাল্টিপ্লাই করতেছে, সো সামনে 1, তার মানে কোএফিসিয়েন্ট আছে 1। আচ্ছা, বি দেখো, বি এখানে বলছে add 3 times of c square with 2 times of a square, তাই না? তাহলে 3 times of c square আমরা লিখি 3 times of c square is 3c square। ঠিক আছে? এবার আসো 2 times of a square কি বলতো? 2 times, তোমরা একটু লিখবা, আমি 2 সাইন দিলাম, তোমরা লিখবা। ঠিক আছে? তোমরা ওয়ার্ডে লিখবা 2 times of a square is কি হবে? 2 স্কয়ার। তো এটা আমাদের কি করতে বলছে? অ্যাড করতে বলছে। সো রিকোয়ার্ড সাম বা রিকোয়ার্ড এডিশন সাম দিই। রিকোয়ার্ড সাম ইজ ইকুয়াল হচ্ছে এটা অ্যাড করতে বলছে। তাহলে 3c স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? এবার নাম্বার সিটা দেখো কি বলা আছে এখানে? add 4 times of c square। আগে এই পার্টগুলোকে আলাদা করে সুন্দর করে লিখবা। এখানে লেখো 4 times of c square is 4c square। ঠিক আছে? তারপর দেখো কি বলছে? with the difference of 2 times of b square। লেখো 2 times of b square is 2b square। ওকে, তারপর আছে 3 times of a square। 3 times of a square is 3 square। ওকে, লিখে ফেললাম। তারপর আসো তার আমাদের যে সিকোয়েন্সে এটাকে অ্যাড করতে বা মাইনাস করতে বলছে সেটা আমরা লিখবো। কি বলছে দেখো তো? add 4 times of c square, মানে 4 times of c square আমরা অ্যাড করব। কার সঙ্গে অ্যাড করব? with the difference of 2 times of b square from 3 times of a square। দেখো, সো 3 times of a square থেকে 2 times of b square কি করতে হবে? ডিফারেন্স। এই হচ্ছে 2 times of b square, আর এই ডিফারেন্সটার সঙ্গে আমাদের অ্যাড করতে হবে 4 times of c square। তাহলে দেখো এই প্লাস 4 times of c square। ঠিক আছে? তাহলে add 4 times of c square with the difference of 3 times difference of 2 times of b square from 3 times of a square। তো এই কথাটার মিনিংটা হচ্ছে এটা। এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা হচ্ছে आंसर। তাহলে आंसर লিখে দিবা, এখানে এটা লিখে দিলেই হবে। বুঝতে পারছো? খুবই সহজ কোশ্চেন।